প্রতি সরকারে এক দুজন ক্লাউন থাকে, এক দুজন জোকার থাকে, এক দুজন আলোচিত পিস থাকে। দর্শক সালাম শুভেচ্ছা, আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। পিসদের কথা আমরা ভুলতে পারি না, সবার কথা ভুলে গেল। ধরেন একটা সময় বাংলাদেশের মানুষ তো ভুলো মন। বেগম খালেদা জিয়ার সরকার, 4 দলীয় জোট সরকার, কত না সমালোচনার বহর। আপনারা 2005, 6, 7, 8 বা 4 থেকে 8, 10 পর্যন্ত প্রথম আলো, ডেইলি স্টার, এই দুইটা পত্রিকা শুধু দেখবেন। ডেইলি পাতা উল্টালে আপনাদের মনে হবে যে এই কালের, মানে এই পৃথিবীর সৃষ্টির পর থেকে যদি শ্রেষ্ঠ কোন স্বৈরাচার থাকে তাহলে মনে হয় খালেদা জিয়ার 4 দলীয় জোট সরকার। আমি বিশ্বাস না হয় এই প্রজন্ম একটু উল্টে দেখেন পত্রিকার পাতাগুলো, যে পত্রিকাগুলো এখন অন্য রূপ ধারণ করেছে। এখন তাদের চোখে শ্রেষ্ঠ স্বৈরাচার শেখ হাসিনা। তো আস্তে আস্তে এগুলো চেঞ্জ হয়। তো আমরা শেখ হাসিনা, খালেদা জিয়ার এই ধরনের অভিযোগগুলো আমরা যদি ভুলেও যাই, আমরা ওই সরকারের কিছু প্রোডাক্ট সেগুলো আমরা ভুলি না। বিএনপি সরকারের সময় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কিছু ডায়লগ খুব আলোচিত হয়েছে। তারপর এর বাইরেও আরো কিছু স্পোকসম্যান ছিলেন। ইভেন 111 গভর্নমেন্টের আগে ইয়াজউদ্দিন সরকারের একজন মুখপাত্র ছিলেন বঙ্গভবনে, তার কথা ইতিহাস ভুলতে পারবে না। হ্যাঁ, আওয়ামী লীগ সরকারের সময় বলাই বাহুল্য, আমরা সবসময় বলি যে বঙ্গমন্ত্রী ছিল কে, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ। এদের কথা আমরা খুব মানে কথা বললে আমরা বুঝতাম যে পেটে হাসি চাপিয়ে রাখা খুব মুশকিল, ফুস করে একটা কিছু বের হবে। এর আগে প্রথম জামানায় আওয়ামী লীগের, মানে 2008 ইলেকশন পরে কামরুল হাসানও ছিলেন এই ক্যাটাগরি। এখন আবার তো একটা সরকার, এই সরকার যে কোনো ক্যারেক্টারে হোক, একটা গভর্নমেন্ট। এই গভর্নমেন্টের ভদ্রলোক প্রেস সচিব, উনি আসলে সরকারের কর্মকর্তা কর্মচারী কিনা, তাকে পদবি দেওয়া হয়েছে সিনিয়র সচিব, কিন্তু উনি সরকারের লোক না একজন পলিটিশিয়ান, এটা বোঝা খুব মুশকিল। তার বাচন ভঙ্গি, তার ডেলিভারি, তার ইস্যুগুলো, এবং এত আলোচিত, এত সমালোচিত আর কেউ হয়েছেন কিনা। আমি প্রথমে আপনাকে বলি যে শফিকুল ইসলাম সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে একেবারে অবগত নয়, এটা সবসময় স্বীকার করি যে আমার ব্যর্থতা। এবং যেহেতু উনি অনেক বড় সাংবাদিক ছিলেন, এপির সাংবাদিক ছিলেন, সেই ক্ষেত্রে নিঃসন্দেহে আমার ওই তার আসনটার জায়গাটাকে আমার শ্রদ্ধা করারই কথা। এবং আমি সাংবাদিক হিসেবে আমি তাকে সাংবাদিকের মর্যাদাতেই রাখতে চাই। কিন্তু সাংবাদিকের বাইরে এসে তিনি যা করছেন, রিসেন্টলি তিনি এনসিপি নিয়ে যে কথাবার্তাগুলো বলেছেন, এনসিপি টেকনাফ টু তেঁতুলিয়া মার্চ করছে, সেটা নিয়ে তার যে বক্তব্য, মানে মনে হচ্ছে বুক থেকে লাফ দিয়ে উঠে যাচ্ছে, পারছি না। উনি বলছেন যে আমি সাংবাদিক হইলে এই করতাম, মনে হয় বলতে পারছে না, মানে বুক ফুটে বের হয়ে আসছে যে আমি যদি সরকারি চাকরিটার পাশাপাশি এটা করতে পারতাম। একজন সরকারি চাকরিজীবী, মানে ওনার কথায় উনি আসলে কি এনসিপি পার্টিটা করেন কিনা দেখেন। সামনাসামনি যা ঘটছে এগুলো আমরা দেখি, ভেতরে ভেতরে তিনি এনসিপি গঠনের পরে কি বলেছিলেন, নাহিদ ইসলামকে তিনি প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছেন আগামী দিনে বাংলাদেশের। এখন তিনি এনসিপির এই কর্মসূচি, যেই দলের লোকের চেয়ে পুলিশ বেশি, যেই দলের লোকের চেয়ে পুলিশের গাড়ি বেশি, যেই দলের লোকের চেয়ে তাদের জনসমাগমের দিক দিয়ে জনতার উপস্থিতি কম, সেই দলকে নিয়ে তার যে আকাশচুম্বী প্রত্যাশা আমি পড়ছিলাম আর ভাবছিলাম যে শফিকুল ইসলাম সাহেব উনি কি কোনো মনোকষ্টে ভুগছেন কিনা, বা এটা কাটানোর জন্য যে ভিডিওগুলো উনি দেখেন এনসিপির প্রোগ্রামের, সেগুলো দেখে কি তার ভিতরে একটা হাপিত্তাস তৈরি হয়েছে যে এখানকার জোড়াতালি দিতে চান কিনা। শফিকুল ইসলাম সাংবাদিক হলে কি করতেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলছেন সাংবাদিক হলে নির্দ্বিধায় জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী প্রচারণায় অংশ নিতেন। আচ্ছা, সাংবাদিক না হয়ে তো উনি এখন বর্তমানে, উনি সাংবাদিকতা না, উনি মেইনলি সরকারি জব করেন, একসাথে দুইটা জব করা যায় না। তাহলে সরকারি জবে না থাকলেও তিনি সেটা করতেন, সরকারি জবে থেকে তিনি এটা করছেন কিনা এটা কি কেউ বিশ্বাস করে? যে মানুষটা সরকারি জবে থেকে একটা দলকে এইভাবে সমর্থন দিচ্ছে, কিংস পার্টি নামে পরিচিত সেই দলকে, যেই লোকটা একটা সরকারি দলে থেকে ওই পার্টির একজনকে প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছে, তলে তলে উনি আর কি করছেন, এই প্রশ্নগুলো উঠতে পারে কিনা। আমি সামান্য একটু থেকে মনে করিয়ে দিই, শফিকুল আলম তিনি লেখেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি লিখছেন, আমি বরাবর দুঃখিত, আমি শফিকুল আলম ভাই, আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি অনেকের নাম ভুল করি, এটা মানুষের কিন্তু ইদত থাকে, মানুষ দেখবেন যে নাম মনে থাকে না মানুষের। হ্যাঁ, আপনার ক্ষেত্রে আমার এটা হয়েছে, আমি আপনার কাছে বিনয়ের সাথে ক্ষমা প্রার্থী। আপনার নামের সাথে ইসলাম আলম যাই থাক, লোকরা যে আপনাকে মেন করছে, আমাদের বোকা দর্শকরা এটা বোঝে।
প্রেস সচিব কি করতে চান এনসিপির জন্য? একজন ফ্রিল্যান্স রিপোর্টার, তবে নির্দ্বিধায় জাতীয় নাগরিক পার্টির তেতুলিয়া থেকে টেকনাফ যাত্রায় অংশ নিতাম, কারণ এর সফর কেবল একটি প্রচারণা নয়, এটি হয়ে উঠেছে নতুন রাজনৈতিক ভোরের সূচনা, যা বাংলাদেশের ভবিষ্যতের গতিপথ পাল্টে দিতে পারে। এই স্বপ্ন আমাদেরও ছিল, আমরা এই স্বপ্ন দেখতাম। বলেছি তো, আমি খোলাখালি বলেছি, আওয়ামী লীগ এবং বিএনপির যেই শাসন দেখেছি গত 30-35টা বছর, এই শাসনের জন্য আওয়ামী লীগ বিএনপিকে আমি চাই না, আমার সেই শাসন দেখার আর কোনো ইচ্ছা নাই। তারা যদি ঝেড়ে কেশে গঙ্গা স্নান করে আসে ভিন্ন বিষয়, আর না হলে বাংলাদেশের পুরো মানুষই উন্মুখ হয়ে আছে, মুখিয়ে আছে তৃতীয় একটা শক্তি আসুক, কিন্তু সেইটা এনসিপি যে না, বরঞ্চ মানুষ মন্দের ভালো হিসেবে আওয়ামী লীগ বিএনপিকে গ্রহণ করে নিতে পারে, কিন্তু এনসিপি কে কি গ্রহণ করবে? আরেকটা কথা আমি এটা দিয়ে শেষ করবো। শফিকুর আলম সাহেব বলেছেন যে উনি যদি ফ্রিল্যান্স জার্নালিস্ট এখন হতেন তাহলে এনসিপির এই প্রোগ্রামে যেত। আমি মনে মনে দোয়া করছি, আল্লাহ আমাকে রহম করেছে যে আমি তো এখন ফ্রিল্যান্স জার্নালিস্ট হিসেবে আমি যদি এই প্রোগ্রামে যেতাম এবং আমি যে রিপোর্ট গুলো করতাম, যে খুলনার দুষ্ট সাংবাদিকরা দেখলেন না, ওদের খুলনা মহানগরীতে নাকি রাজশাহী মহানগরীতে তাদের একটা প্রতিবাদ প্রোগ্রামে গুনে 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 বের করেছে যে কমিটিতে 47 জন, তার মধ্যে 27 জন উপস্থিত হয়েছে। তা আমি তো এই টাইপের রিপোর্ট করতাম, মানুষের রিয়েকশন নিতাম এনসিপি সম্পর্কে। একটু যদি একদিনের জন্য আবার শফিকুর আলম সাহেব সাংবাদিক হয়ে যান, এই কাজগুলো যদি করেন, তাহলে জাতি দেখতো, উনিও দেখতো রিয়েলিটি কি। আর সাংবাদিকত্ব বহু বছর করলাম এবং দেশে 11টি প্রথম সারি পত্রিকাতেই করলাম, পত্রিকা এবং টেলিভিশন 4টিতে, সব মিলে 11টি। সেই সব জায়গায় কাজ করতে গিয়ে দেখেছি শত শত পাবলিক জনসমাবেশ কভার করেছি। এনসিপি যেভাবে মানুষের সঙ্গে মানুষের কথা শুনছে কিনা, আমার এই 27 বছরের সাংবাদিকতার অভিজ্ঞতার সঙ্গে কারোর জন্য মিলে না। নির্বাচনে তো চষে বেরিয়েছি বাংলাদেশে এই প্রান্ত থেকে সেই প্রান্ত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে 2008-এর ইলেকশনে 48টা জেলায় ঘুরেছি 19 দিনে। তো উনিও ঘুরেছেন, আমরা সাংবাদিকরাও ঘুরেছি, আমাদের বন্ধু বান্ধবরা সবাই, আপনারা চেনেন বাংলাদেশের মানুষ তাদেরকে। এই অভিজ্ঞতা থেকে বুঝেছি এনসিপি যেভাবে মাঠে নেমেছে, দেখেছি লং মার্চ, ইভেন এরশাদের লং মার্চ দেখেছি, ফারাক্কামুখী এরশাদের লং মার্চেও ছিলাম। হ্যাঁ, সেগুলো দেখেছি। পাবলিক এরশাদের সেই লং মার্চ আওয়ামী লীগের আমলে, সেই লং মার্চে যে পরিমাণ মানুষ হয়েছিল, বিশাল মানুষের সমাগম, গাড়ির কোনো শেষ নেই। এনসিপি তো জাতীয় পার্টি, সেই আশেপাশে এখনো ভিড়তে পারেনি বলে আমরা অন্তত দেখছি। শফিকুর আলম সাহেব কি দেখছেন, আমি একটু ওনার চোখে দেখতে চাই সত্যতা জানার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।